মানুষকে যখন তখন ঘর থেকে রাস্তায় আনে যে কম্প তার নাম ভূমিকম্প। দিন নাই, রাত নাই, সকাল নাই, বিকাল নাই, হঠাৎ ঝাঁকুনি দিয়ে শরীরে তাই কাঁপুনি। মহাজ্ঞানী, বিশেষজ্ঞ, বিজ্ঞ, ওরা বুড়া, কেউই যেন নেই এর থেকে মুক্ত। তাই তো এই রিপোর্ট যুক্ত। দর্শক, আমার মনে হয় আপনারাও আমার সাথে অনুভব করতে পারছেন যে ঢাকা শহরে একটি ছোট্টখাটো ভূমিকম্প হচ্ছে। আমরা সেটা বসে অনুভব করছি। খুবই ভয় লাগতেছে। ভূমিকম্পের কাঁপুনিতে স্মরণকালে সেরা ঝাঁকুনি খেয়েছিলেন সঙ্গীত শিল্পী বিউটি। টেলিভিশনের সরাসরি অনুষ্ঠানে সঞ্চালক কাপাকাপিতে নিজের আসন ধরে রাখতে পারলেও আচমকাই চম্পট দেন ক্লোজ আপ ওয়ান খ্যাত বিউটি। শেষ করতে হচ্ছে, আবার দেখা হবে অন্য কোনো সময়। বিউটি প্রমাণ করেছিলেন ভূমিকম্প এখন শুধু ভূমি বা মাটিকেই কাঁপায় না, কাঁপায় জল, জঙ্গল, এমনকি জমিদার বাড়িও। সেই সাথে তাল মিলে একটু বেশি কাঁপেন সাধারণ মানুষ। সম্প্রতি দেশে ঘটে যাওয়া ভূমিকম্পে যারা দুলেছিলেন, শোনা যাক তাদের কথা। এই সবশেষ যে ভূমিকম্পটি হলো, সেটি আসলে আপনি কিভাবে বুঝলেন বা সেটির অভিজ্ঞতা যদি একটু বলতেন। ও সেটা আর কি বলবো ভাই, আমি খুব ভয় পেয়েছি। আর ছাড়ো না এটি, ওরা আর বলো না সে ভূমিকম্প যে কি হয়েছিল। ঘুম থেকে কেবল উঠেছি, বুঝছো, ঘুম থেকে উঠার সাথে সাথে মনে করো তখন 5টা বাজবে, তো 5টা বাজে, তো মনে করো আমি একজনকে ভাইবার একটা SMS পাঠালাম যে দেখো আমার ঘড়িটা কত সুন্দর, এই ঘড়িটা তোমার কেমন লাগছে, কেবল 5টা বাজে, হ্যাঁ, একটা ব্র্যান্ডের ঘড়ি। মনে করো ভাই বাথরুমে গেলাম, কমরে বসেছি, কিছু মনে করো না আর কি, এটা একটা পার্সোনাল কথা আর কি বলে ফেললাম। আমি ভয় পেয়েছি, তো যেই পানির ছিলকে আমার গায়ে এসে পড়লো, মনে করো আমি তো লাফাই বাথরুম থেকে বার হয়ে গেলাম। ঠিক আছে, বাথরুম থেকে বার হয়ে গিয়ে আমি আমার হাজবেন্ডকে বললাম যে এই তুমি উঠো, তাড়াতাড়ি উঠো, তাড়াতাড়ি উঠো, ভূমিকম্প হচ্ছে। ও মনে করো খালি পায়ে দৌড় মেরেছে, হ্যাঁ, রাস্তার মধ্যে খালি পায়ে যায় দাঁড়ায় আছে। জনাব শাহিন, আমরা আপনার কাছে জানতে চাচ্ছিলাম লাস্ট যে ভূমিকম্পটি হলো আপনি কিভাবে সেটি জানতে পেরেছিলেন। আসলে সেদিন সকালবেলা হঠাৎ করে ঘুমিয়েছিলাম, তো ওয়াইফ আমাকে হঠাৎ করে ধরে বলতেছে কি ব্যাপার, আজকে এত খাট দুলছে কেন। হঠাৎ করে দেখি আসলে তো সত্যি খাটটা দুলছে, তো সাথে সাথে অনুভব করতে হলাম যে বিল্ডিংটাও সাথে দুলছে। তো আমি দুলাচ্ছি না, ব্যাপারটা মানে ভূমিকম্পতে দুলাচ্ছে। সেদিন ভূমিকম্পের পরপর আফটার শকের সতর্কতা প্রমাণ করেছে মানুষ আসলেই সচেতন হয়েছে। ভাই কই যাচ্ছেন ভাই? ভাই মসজিদে যাই নামাজ পড়তে। ভাই এখন তো নামাজের সময় না ভাই, একটু আগে যে ভূমিকম্প হয়েছে, জীবনে যেই পাপ করছি আল্লাহর কাছে মাপ চাই দিয়ে আল্লাহ মাপ করে নেই। ভাই নামাজে যাই ভাই। যে ভাই এটা মাথায় দিয়েছেন কেন ভাই? ভাই একটু আগে ভূমিকম্প আপনি দেখেন নাই? নেপালে যেভাবে ভূমিকম্প হয়েছে, একটা পর একটা বিল্ডিং ভেঙে পড়েছে, চাপা পড়েছে, মানুষ মারা গেছে। কিন্তু আমি মারা যাই ভাই, মাথাটা তো চেপ থাকে। মারা যাওয়ার পরে যদি আমার লাশটা, মুখটা দেখেছো চিনতে পারেন ভাই। যেভাবে ভূমিকম্প হইতেছে, মাথাটা বাঁচানোর জন্য চেয়ার মাথায় দিছি। যদি বিল্ডিং টিল্ডিং ভেঙে পড়ে তাহলে পিছিয়ে হাতে ঠাকাবো ভাই। এতক্ষণ দেখছিলেন এবং শুনছিলেন ভূমিকম্পের সময় মানুষ আসলে কতটা আতঙ্কিত হয়ে পড়েন। তবে বিশেষজ্ঞরা কিন্তু একটি কথা বারবারই বলেছেন, আর সেটি হলো ভূমিকম্পের সময় কেউ তাড়াহুড়ো করে ঘর থেকে বের হবেন না। বিশেষ করে আমাদের মতো যারা 16 তলায় আছেন, এমন পরিস্থিতিতে কেউই দৌড়াদৌড়ি করে বের হতে চাবেন না। আপনারা চেষ্টা করবেন নিরাপদ কোনো জায়গায় একটু আশ্রয় নেওয়ার জন্য। মাথায় রাখবেন, এই ক্যামেরা ভাই কাঁপছে কেন ভাই? আবার কি ভূমিকম্প হচ্ছে কিনা? দর্শক, তারপরে মাথায় রাখবেন ভূমিকম্পের সময় কেউ কিন্তু দৌড়াদৌড়ি হুড়োহুড়ি করবেন। ভাই ভূমিকম্প তো হচ্ছে নাকি ভাই? ভূমিকম্প হচ্ছে ভাই, ভাই ভূমিকম্প হচ্ছে ভাই। ভাই মিরাজ হোসেন গাজী, অমুক টেলিভিশন, ঢাকা।